আমি তোমাকে সবার মতো চাঁদের সাথে তুলনা করব না, কারণ চাঁদ তো সবার, আর তুমি শুধুই আমার। এরপর কথা না বলতে বলতে অভ্যাস হয়ে গেল, যেমন কথা বলতে বলতে অভ্যাস হয়েছে। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু সব ভালোবাসার গল্পে সত্যি কি পূর্ণতা থাকে? তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, তবু আমি চিৎকার করিনি, কারো ওপর অভিযোগও করিনি। শুধু নিজেকে এটা বলে মানিয়ে নিয়েছি যে যেখানে আমার কোনো মূল্য নাই, সেখানে আমার থাকার কোনো দরকারও নাই। তার কিছু ভুলের জন্য অভিযোগ আর কিছু ভুলের জন্য অভিমান জমিয়ে রেখেছি। ইস ইস ইস। তার কিছু ভুলের জন্য অভিযোগ আর কিছু ভুলের জন্য অভিমান জমিয়ে রেখেছি। সে আমাকে জড়িয়ে ধরলো আর বহুদিনের হিসাব এক সেকেন্ডে ভুলে গিয়েছি। প্রভু, তুমি আমাদের এই পৃথিবী থেকে সকল হিংসা দূর করে দাও। তোমার সৃষ্টি আমরা সবাই, তাহলে কেন মানুষ ধর্ম নিয়ে করছে এত লড়াই? এই যুগে মানুষের প্রতি মানুষের হৃদয় নেই কোনো মায়া। তুমি চাইলে সবই পারবে, কারণ সবই হলো তোমার দেওয়া। ধর্মের আসল কাজ যদি হয় অন্য ধর্মের মানুষকে দেওয়া সুরক্ষা, তাহলে আজ এই পৃথিবী থেকে কেন হারিয়ে গেল ভালোবাসা? পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, তা না হলে অন্য কারো হয়ে যায়। যেসব মেয়েরা অর্থ নয়, সময় চায়, উপহার নয়, ভালোবাসা চায়, ইতিহাস সাক্ষী আছে সেসব মেয়েরাই ঠকে যায়। ভালোবাসতে না পারলে বলে দিতে, এত অভিনয় করার কি দরকার ছিল তোমার? শূন্য ছিলাম, ভালোই ছিলাম, পূর্ণতা খুঁজতে গিয়ে আমার সুন্দর জীবনটাই নষ্ট করলাম। চাঁদ আর তোমার মাঝে পার্থক্য শুধু একটাই, চাঁদ সবার আর তুমি শুধুই আমার। তো একদিন সেই চঞ্চল জেদি রাগী মেয়েটাও শান্ত হয়ে যায়, কারণ জীবন তাকে শিখিয়ে দেয় সব যুদ্ধে জিতে নয়, কিছু যুদ্ধে চুপচাপ সহ্য করে বাঁচতে হয়। যেখানেই থাকিস ভালো থাকিস, কারণ ভালো থাকার জন্যই তো আমার থেকে দূরে চলে গেলি। কেন এত কষ্ট হয় তোমার সাথে কথা না বললে? তুমি তো থাকতে পারো আমার ছাড়া, তাহলে আমি কেন থাকতে পারি না তোমার ছাড়া? সবার প্রতি হয় না, তবে যার প্রতি হয় সে কখনোই বুঝে না। এটা স্বার্থপর দুনিয়া বড় ভাই, বিনা স্বার্থে আল্লাহ ছাড়া কেউ পাশে থাকে না। আমার সন্ধান করো না, এখন মন বদলে গেছে, আর চাইলেও মানাতে পারবে না। তুমি যে সবই বোঝো সেইটা আমি জানি, তুমি যেইটা বোঝো না সেইটাই হলাম আমি। শেষবার চোখ মোছার পর আমি তোমাকে ভীষণভাবে ঘৃণা করি। ছাড়তে তো তুমি বাধ্য করেছো, না হলে তো আমি তোমার মিথ্যা ভালোবাসাতেও। আছি সেই দিনের, যেদিন তুমি নিজে থেকে এসে বলবে ভালো নেই আমি তোমায় ছাড়া। আজ আমার কিছু নেই, তুমি আছো। কাল আমার সব থাকবে, বাট তুমি থাকবে না। খারাপ লাগাটা কাউকে কখনো বোঝাতে পারিনি, আর কেউ কখনো বোঝার চেষ্টাও করেনি। এই সমাজে খারাপ মানুষরা একটু বেশি চালাক, তারা এমন ভাবে অভিনয় করে যে শেষ পর্যন্ত। আমার বাবা আমাকে শিখিয়েছেন, প্রয়োজনে নিজে কষ্ট পাবি, তবুও অন্যকে কষ্ট দিবি না, কারণ মানুষ নিজের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু অন্যের দেওয়া কষ্ট কখনো সহ্য। বেলা মন কাঁদলেও দিনের বেলা হাসি, যতই বলি ভুলে গেছি, আজও আমি তোমাকেই ভালোবাসি। কি জানো তো, বন্ধু নিয়ে গর্ব করতে নেই, কারণ সময়ের ব্যবধানে হয়তো তোমার সবচেয়ে কাছের বন্ধুটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে। তুমি কথা দিয়েও কথা রাখলে না, আর আমি পাগল তোমার অভিনয়ের ভালোবাসা বুঝতে পারলাম না। ভালোবাসি কথাটা যেন কতবারই বললে, তবে আমার হলে না। আর এই বোকা তোমার নিখুঁত অভিনয়ের ভালোবাসা ধরতে পারলো না। তোমায় কাছে পেলাম স্বপ্নে, শুধু পেলাম না বাস্তবে। তুমি না বললেও আমি বুঝি তুমি পারফেক্ট কাউকে পেয়ে গেছো, তাই আমায় ছেড়ে গেছো। আমি সবসময় তোমার জন্য দোয়া করব, তুমি সবসময় ভালো থেকো। তবে সে যদি কখনো তোমাকে ঠকায়, তুমি আবার ফিরে এসো। আমি মানুষটা বড্ড বেহায়া, সবকিছু ভুলে আবার তোমাকে আপন করে নেব।
প্রেমিকা ভেবে ভুল করবেন না, আমি তার অর্ধাঙ্গিনী। কে বলেছে বিচ্ছেদের পর আমি ব্যর্থ? ধুত বোকা। কে বলেছে বিচ্ছেদের পর আমি ব্যর্থ? প্রেমিকা হয়ে যে জীবনের কয়েকটা বছর নষ্ট করেছে, হায়, স্ত্রী হলে পুরো জীবনটাই নষ্ট করে দিত। আমি মানুষটা হয়তো খারাপ ছিলাম, তারপরেও আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না, আর মিথ্যে ছিল না বলেই কখনো তোমার নামে বদনাম করতে পারিনি। কিন্তু দেখো, আজ তুমি নিজেই এমন হয়ে গেলে যে মানুষ অলরেডি বুঝেই গেল যে আসলে কে খারাপ ছিল আর কে ভালো ছিল। তুমি গুরুত্ব দাও না, তাই আমি দূরত্ব বাড়িয়ে নিয়েছি। আর তুমি ভাবছো আমি নতুন কাউকে পেয়ে গেছি। আমাকে বদনাম তারাই করছে যাদের নিজেদের বাচ্চাদেরই কেচ্ছাকীর্তি পুরো পাড়ায়। এখনকার পরিবারের কাছে তাদের সন্তানের লাশের চেয়ে সমাজ আর আত্মীয়দের কথার দাম বেশি। মানুষটাও যখন দুঃখ দেয়, পৃথিবীর কোনো দুঃখই তখন আর দুঃখ মনে হয়। প্রিয়, যেই গভীর প্রেমে আমি পড়েছি সেই গভীর প্রেমে তুমি পড়ো না, সহ করতে পারবে না। কেউ একজন ঠিক কথাই বলেছিল, একটা অন্ধ মানুষ যখন হঠাৎ করেই দেখতে শুরু করে না, তখন সে সবার প্রথমে সেই লাঠিটাকেই ছুঁড়ে ফেলে যে লাঠিটাকে দেখে সে সারাটা জীবন চলার সাহারা পেয়েছিল। আর কথাটা কোনো লাঠির জন্য ছিলই না। একটা কথা বলো, বেইমানে যদি পুরুষই করে তাহলে নারী ঠকে গিয়ে আবার অন্য পুরুষের প্রেমে কেন পড়ে? পিছনে তো অনেকে অনেক কিছুই বলে, কিন্তু সামনে এসে কারো বলার সাহস নেই, এটাই। আমাদের বিচ্ছেদ হয়নি, আমরা একে অপরকে ভুলেও যাইনি। শুধু পরিবারের কারণে আজকে আমরা এক হতে পারি। তা হোক কিংবা সিনেমা, জীবনের লড়াই একাই লড়তে হবে। কাছের মানুষ দূরে গেলে চেনা মানুষও বদলায়। সময়ের খেলায় মেতে সবাই ওখানেই হারিয়ে যায়। মুখে যারা বন্ধু বলে, আড়ালে তারা বদনাম করে। দিন শেষে তাই নিজের ছাই সবসময় পাশে থাকে। চোখের পানি দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, যে সত্যিকারে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। যত দূরে যাবে তত কাছে টানবে, যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসাবে তার থেকেও বেশি কাঁদাবে। জেলে ঢুকলে তারিখ থাকে বের হওয়ার, বিশ্বাস করেন ভাই। প্রবাসে ঢুকলে তারিখ থাকে না কোনো বাড়ি ফেরার। জানগো, কখনো তুমি আমাকে ছেড়ে যেও না, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। মানুষ ভেঙে যায় আর হেরে যায়, কখনো নিজের কাছে তো কখনো ভাগ। এবার তুমি তোমার ক্ষমতা দেখাও, আমি আমার হৃদয় থেকে তোমাকে বের করে দিছি, পারলে সেখানে জায়গা করে দেখাও। অপেক্ষা করো, তুমি একদিন বলবে, হয়তো প্রকাশ্যে নয়তো গোপনে, ওর মতো কেউ আমাকে ভালোবাসেনি। আমার খারাপ লাগাটা কাউকে কখনো বোঝাতে পারিনি, আর কেউ কখনো বোঝার চেষ্টাও করেনি। ভয়ে বাচ্চাদের মতো কান্না করা মেয়েটাও একটা সময় হাসি মুখে তার শখের পুরুষকে ছেড়ে দেয়। আমার জীবনটা ঠিক ঘড়ির কাটার মতন হয়ে গেছে, দরকার ছাড়া কেউ ফিরেও তাকায় না। নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ আর অভিমান করবে। নীরব হয়ে গেলে বুঝবেন আপনি তার মন থেকে উঠে গেছেন। এই দুনিয়াটা এমনই, সবাই ভালো মানুষ চায় কিন্তু কেউ কারো ভালো চায়। একজন নারী হয়ে পুরুষদের বলছি, ভাই, প্রয়োজনে মদ খেয়ে রাস্তায় পড়ে থেকো, তবুও কোনো নারীর পাল্লায় পড়ো না, কারণ মদের নেশা কেটে গেলে তুমি বাড়ি ফিরতে পারবে, আর নারীর পাল্লায় পড়লে সত্যি বলছি ভাই, জিন্দা লাশ হয়ে রাস্তার পাগল করে তোমাকে ছাড়বে, এটাই সত্যি। ভালোবাসার মানুষ নাকি চোখ দেখেই সবকিছু বুঝতে পেরে যায়, আর আমি তাকে মুখে বলেও আমার কষ্টগুলো বোঝাতে পারিনি। ব্যর্থ আমি,
ব্যর্থ আমার মন, আমি ভুলকেই সবসময় ফুল ভেবে করে নিয়েছিলাম আপন। ভালোবাসা সুন্দর, আর এ কথাটা পুরোটাই ভুল। এমন কাউকে বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও তোমার জন্য সময়, সম্মান আর যত্নের অভাব হবে না। কথা কি জানো, মানুষের প্রতি বেশি আগ্রহ দেখালে সে সস্তা ভেবে। অর্থের লোভী ছিলাম না, ভালোবাসার লোভী ছিলাম। ওই যে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। বাঁচতে তুমি নরক দেখতে চাও, তাহলে একবার ছেলে হয়ে জন্মগ্রহণ করে দেখো। যদি তোমার পকেটে টাকা না থাকে, না টিকবে তোমার ভালোবাসা, আর না থাকবে তোমার সম্মান। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে বারবার নত হই। একটু খোঁজ নিয়ে দেখো, আমি নত হওয়ার মেয়ে নই। ছিলাম না, আর একটা ভুল করলে আমার সাথে কথা বলা তো দূরের কথা, তুই আমার ছায়া অবধি দেখতে পাবি না। কি নারীদের চাহিদা অনেক বেশি, কিন্তু ভালোবাসার চাইতে বড় চাহিদা নারীদের কোনো কিছু হতেই পারে না। নিজের যত্ন নিও প্রিয়, কারণ আমার মতন ধৈর্য নিয়ে তোমাকে কেউ কখনোই ভালোবাসতে পারবে না। আচ্ছা, এমনটা কেন হয় যে আমি সবসময় ভেবে গেলাম যে তাদের খারাপ লাগতে পারে, কিন্তু তারা কখনো ভাবলো না যে খারাপ আমারও লাগে। সবকিছু নষ্ট হয়ে গেছে ভাই, আপন বলতে আর কেউই নাই। যার কাছ থেকে একটু আশা করছি, আমি তার কাছ থেকে ঠকে যাচ্ছি। মানুষ বলে দুঃখ জিনিসটা অনেক খারাপ, কিন্তু আমি বলি দুঃখ জিনিসটা অনেক ভালো, কারণ যখন আসে কিছু আপন মানুষকে এসে তুমি আমাকে এমন ফিল করালে যে আমি তোমার কাছে একটা অপশন মাত্র। আমি নিজেকে নিয়েও এতটা চিন্তা করি না, যতটা চিন্তা সারাদিন আমি তোমাকে নিয়ে করি প্রিয়। দুঃখর কোনো বয়স হয় না, যাকে একবার ধরে তাকে তিলে তিলে মারে। শাসন করা নারী, অপেক্ষা করা নারী, আর রাগ দেখানো নারী, পুরুষদের চোখে সবসময় তারা খারাপই হয়। জীবনে যবে থেকে একা থাকা শুরু করেছি, তবেই বুঝতে পেরেছি যে খারাপ থাকার আসল কারণই হলো নিজের আশেপাশের মানুষ। অনেক বেশি মন খারাপ হলে কেঁদে নিও, তবুও নিজের দুঃখ কোনো স্বার্থপর মানুষের কাছে। আমার রাগ হয়ে গেলে আমি নিজের ক্ষতি করতে কম করি না, তাহলে ভাব যদি তোর কারণে আমার রাগ হয়। তুমি জিতেছো আর আমি হেরে গেছি, কারণ তুমি অভিনয় করেছো আর আমি তোমাকে ভালোবেসেছি। বলেছিলাম না, আর একটা ভুল করলে আমার সাথে কথা বলা তো দূরের কথা, তুই আমার ছায়া অবধি দেখতে পাবি। কখনো মূল্যহীন ভাববেন না, জায়গা পরিবর্তন করে দেখুন, আপনিও কারো কাছে অতি মূল্যবান। আমি ক্ষমা বারবার করলেও বিশ্বাসটা শুধু একবারই করি। তোমার থেকে আমি সুখ চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দুঃখ দিলে। শেষে অন্য কারোর হয়ে গিয়ে আমার স্মৃতি হয়ে রয়ে গেলে। ভুলে গেলে আমার ভালোবাসা, ভুলে গেলে আমাকে দেওয়া তোমার সমস্ত রকমের কথা। এখন তো আমি শুধু এটাই ভাবি, কেন তুমি আমাকে দেখিয়েছিলে ভালোবেসে আমাকে নাকি তুমি দেবে পূর্ণতা। তোমাকে ছাড়া বাঁচবো না, এইসব আমরা বলি না। তোমাকে ছাড়াই বাঁচবো, পারলে দাওয়াত দিও, তোমার বিয়েতে গিয়েও নাচবো। যে সম্পর্কে পুরুষের থেকে নারীর টান বেশি থাকে, বিলিভ মি, সেই সম্পর্ক কোনোদিনও পূর্ণতা পায় না। আর সমালোচনা করার হলে সামনে করো, হয় নিজেকে ঠিক করব, না হয় তোমাকে। কি জানো তো, এখন আমি মৃত্যুকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, দুজনেরই অপেক্ষায় আছি। যে আগে আসবে আমি তার। টাকার অভাব থাকলে সূর্যের তাপও গায়ে লাগে না। মনে রেখো, মানুষ হারালে মানুষ পাবে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষ কখনো পাবে না। পরিস্থিতি খারাপ বলে অনেকেই আমার থেকে দূরে চলে যাচ্ছে। ঠাকুরের ইচ্ছায় একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ততদিনে কিছু মানুষ আমার মন থেকে।
সবাই বলে ভুলে যাও, তাহলে হয়তো ভালো থাকবে, কিন্তু আমি তাদেরকে কি করে বোঝাবো? হঠাৎ যদি ঘুম ভেঙে যায়, তার কথাই সবার আগে মনে পড়ে। জানো, অনেক রাতে বসে আমি একা ভাবি, তুমি কি আমাকে সম্পূর্ণ ভুলে গেছো, নাকি এখনো আমার জন্য রাতে কান্না করো? আমি একটা মেয়ে হয়ে ছোট মুখে একটা বড় কথা বলি। এই কথাগুলো আমি সব মেয়েদেরকে বলছি না, আমি কিছু কিছু মেয়েদেরকে বলছি। বোন, তোমার একটা ভালো স্বামী আছে, সোনার সংসার, বাচ্চা কাচ্চা আছে, তুমি সেই সোনার সংসারটিকে ছেড়ে যাচ্ছ আর একটা ছেলের কাছে। আমি সেই ছেলেটাকে বলছি ভাই, তুমি এখন যে মেয়েটার সঙ্গে সংসার করছো, সেও কিন্তু তোমার মতো একটা সংসার ছেড়ে এসেছে। তাহলে এটার কি মানে হয় না যে তোমার থেকে আরেকটা বেটার কাউকে পেলে সে তোমাকে ছেড়ে যাবে না? এই কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব রে ভাই। কাউকে ভয় করি না, কারণ এই সমাজে 10 দিন না খেয়ে থাকলে কেউ খোঁজ নেয় না। মনে যেটা বলে সেটা করি, কখনো কারো কথা শুনে চলি। নারী তিলে তিলে ক্ষয় হয়, আবার দুঃখেও পাশে রয়। 20 বছরের নারী 50 বছরের মায়ের মতো ধৈর্য ধরতে হয়। তারপরও পুরুষ বলে নারীর জীবন অতি সহজ হয়। তুমি কখনোই আমাকে আমার মতো করে বুঝলে না। তোমাকে অনেক ভালোবেসেছিলাম, আর সেই কথাটা তুমি কখনো বোঝার চেষ্টাই করলে। তুমি আমার না হওয়া এক নক্ষত্র, আর আমি তোমার কাছে টিকটকার হাসির পাখি। সম্পর্ক যখন বিচ্ছেদ খোঁজে, নারী তখন সঠিক বললেও পুরুষ তখন ভুল বোঝে। আমার ভালোবাসার সাথে তুমি তোমার ভালোবাসা কখনো তুলনা করো না, কারণ তুমি বহুবার হেরে যাবে। কারণ আমি তোমাকে অন্য কারোর সাথে দেখেও প্রত্যেকবার ভালোবেসেছি, আর যেটা কেউ কখনো পারবে না। আসলে কথা কি জানো, মানুষের প্রতি বেশি আগ্রহ দেখালে সে সস্তা ভেবে অবহেলা করে। সে আমার থেকে অনেক কথা এই জন্য লুকিয়েছে যাতে আমার খারাপ না লাগে। আমার প্রশ্ন হলো, তুমি তো জানতে আমার খারাপ লাগবে, তাহলে তুমি সেই কাজগুলো করলেই কেন? সবকিছু নষ্ট হয়ে গেছে ভাই, আপন বলতে আর কেউই নাই। যার কাছ থেকে একটু আশা করছি, আমি তার কাছ থেকে ঠকে যাচ্ছি। মন খারাপ করে কি আর হবে, দুনিয়ার সবাই তো আর মা না যে সব সময় বিনা স্বার্থেই ভালোবেসে। বুঝলে প্রিয়, অপেক্ষা তো তোমারই থাকবে। এবার আশা না আশা সেটা তো তোমার উপর। আগে যার ফটো দেখলে মুখে হাসি চলে আসতো, এখন তার ফটো দেখলে চোখে জল চলে আসে। খুঁড়তে হয়নি কবর, কাটতে হয়নি বাঁশ, কারণ জীবন তো মরেছি, তাই দাপন হয়নি লাশ। মানুষ মুখে বলে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু আদব কায়দায় বুঝিয়ে দেয় তুমি থাকলে থাকো, না থাকলে কোনো সমস্যা নেই। আমি জানি টাকা কথা বলে না, তবে আমি এটাও ভালো করে মানি, যেখানে টাকা চলে সেখানে কারো কথা চলে না। কিছু তো আছে ওই ভালোবাসায়, না হলে একটা লাশের জন্য কি আর কেউ তাজমহল তৈরি করে? খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক, তার মধ্যে যদি মানুষত্ব না থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। অভিযোগ করেই বা কি হবে? প্রত্যেকেই নিজের জায়গা থেকে নিজেকেই সঠিক মনে করে। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না। এক নারীকে ঠকিয়ে অন্য নারীর কাছে ভালোবাসা আশা করা পুরুষ কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। যদি কখনো আমার মধ্যে পরিবর্তন দেখতে পাও, তাহলে বুঝে নিও আমি তোমার আসল রূপ দেখে নিয়েছি। আমাকে হারানোর ভয়ে যে কেঁদেছিল, আমি তাকেও বদলে যেতে দেখি। পিছনে এসে বদনাম করার কি আছে, সামনে এসে খুলে দিচ্ছি। কটা পাল ছিঁড়তে পারো সেটা আমিও দেখে নিচ্ছি। বিশ্বাস তাকেই করো যে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে, আর ভালো তাকেই বাসো যার ভিতরে
সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। আমার উপর ভরসা করিস না ভাই, আমি মানুষকে সঠিক পথ দেখিয়ে আমি দেখছো তার এখন কোনো কিছুতে কিছু যায় আসে না, কেউ থাকলো বা কেউ না থাকলো, অ্যাট লাস্ট আই ডোন্ট কেয়ার। কত কইরা বুঝাইলাম, সে আর বুঝলো কই? যার জন্য ধ্বংস হইলাম, সে আর দেখলো কই? খুব তো বলতে অনেক ভালোবাসো নাকি আমাকে? তাহলে যাকে এত ভালোবাসো তার সাথে কথা না বলে পিছনে এসে বদনাম করার কি আছে? সামনে এসে খুলে দিচ্ছি। কটা পাল ছিঁড়তে পারো সেটা আমিও দেখে নিচ্ছি।